গাছি অনেকদিন ধরে আমরা এই নামেই চিনি ওদের এটা পোশাকি পরিচয়। বিশেষ করে পৌষ মাঘ মাসে ওদের সঙ্গে আমাদের কারো কারো নতুন করে পরিচয় ঘটে। কোমরে দড়ি বেঁধে তত্তর করে খেজুর গাছে উঠে যাওয়া, হাতের ধারালো কাঁচি দিয়ে গাছের বিশেষ অংশ কেটে দেওয়া, আর সেখানেই হাঁড়ি বসিয়ে রস সংগ্রহ করা। আপাতভাবে সহজ সরল মনে হলেও সুস্বাদু খেজুরের গুড় বা লালি তৈরি করা মোটেও সহজ কাজ নয়। বিশেষভাবে নির্মিত চুলায় নির্দিষ্ট সময় ধরে আঁচ দিতে দিতে তৈরি হয় গুড় বা লালির রসদ। এই জন্য দরকার হয় প্রচুর লকড়ি, যা কেনা ব্যয়সাধ্য। এক কথায় পরিবারের প্রাচীন পেশা টিকিয়ে রেখে জীবনযাপন করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এই কাজ তো 2 বা 3 মাসের, বাকি সময় অন্য পেশায় যুক্ত থেকেই বাঁচতে হয়, অকপট জানালেন প্রায় 3 দশকের গাছি জগবন্ধু দেবনাথ। কাঁকড়াবন সুরেন্দ্রনগরের বাসিন্দা জগবন্ধু আর তার মা হেমলতা দেবনাথ মিলে চালিয়ে যাচ্ছেন এই পারিবারিক পেশা। তাদের কথায় যে পরিশ্রম এবং খরচ করে গুড় বা লালি তৈরি করা হয়, তা থেকে বেশি পয়সা রোজগার করা এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছে। তবুও ঐতিহ্যের টানেই এই কাজে জুড়ে রয়েছেন বলে জানান তারা। পরিবার প্রতিপালন করে দ্বাদশ শ্রেণীতে পাঠরতা মেয়ে রেশমি এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরতা ছেলে অঙ্কুরের পড়া চালিয়ে যাওয়া অসাধ্য বলেই জানালেন জগবন্ধু। আগামীতে কি করবেন? দীর্ঘ সময়ের পেশা অনেকটাই বন্ধের পথে। তথ্য দিয়ে জানালেন বহু অঞ্চলে খেজুর গাছ থাকলেও অনিশ্চিত পেশায় আসতে চাইছে না নতুন প্রজন্ম। কি করা নিজেও জানেন না, সমাধান কোন পথে। আগামীতে গাছিরা থাকবেন না অবলুপ্ত হয়ে যাবে এই প্রাচীন পেশা, তা অবশ্য বলতে পারছেন না তিনি। তবে সামনের পথ অনিশ্চিত কথা জেনেও খেজুরের গুড় বা লালি তৈরি করে যেতে চান জগবন্ধু ও হেমলতা দেবী। কি নাম আপনার? যোগবন্ধু দেবনাথ। বাড়ি কোন জায়গা? বাড়ি কাকরাবন মোটর স্ট্যান্ড। কি ব্যবসা করেন? ব্যবসা করি আমি খেজুর গাছের লালি বাটালি খেজুরের রস বিক্রি করে সংসার চালাই। তারপর আমার বৃদ্ধা মা, তার ওষুধপত্র এটা দিয়ে বহন করতে লাগে, ছেলেমেয়ের পড়াশোনা এটা দিয়ে আমার বহন করতে লাগে। খেজুরের গুড়ের উপর নির্ভর হয়, বিশেষ করে 2-2.5 মাস 3 মাস রোজ এটা দিয়ে আমার একটা মোটামুটি সংসারটা চালাই। কষ্ট হয়, 60টা গাছ কাটতে আসে, কষ্ট হয়। যদি আমাদের আজকাল দিন তো নাই, তা বন্ধ হয়ে গেছে গা, তবু কষ্ট করে আমরা সংসারটা চালাই রাখতেছি। এটার মধ্যে সরকার যদি আমাদের একটু সাহায্য হাত বাড়িয়ে দিত, তাহলে আমরা আর বিরাট উপকৃত হতাম, গাছ আরও বাড়াতে পারতাম। এইটা দিয়ে এই কত মাস, আপনার বছরে কত মাস এই খেজুরের রস বিক্রি করে? এটা বিশেষ করে যতদিন ঠান্ডা থাকবো, 3 মাস 2.5 মাস 3 মাস, ঠান্ডার উপর নির্ভর করে সব কিছু। এরপর বাকি মাসগুলো কীভাবে আপনি? বাকি মাস আমরা অন্য সময় কোনো গাছের কাজ করি বা অন্য মানুষের কোনো গৃহস্থির কাজ করি, যাতে খুব কষ্ট হয় সংসার চালাতে। এই দিয়ে 5 জনের সংসার? এদের 5 জন সংসার। কত বছর ধরে আমি এই ব্যবসাটা খেজুরের ব্যবসাটা করতে আছি, লালি গুড় বিক্রি করি আজকে 40 বছর। 40 বছর চলে। সরি, 23 বছর। 23 বছর ধরে? 23 বছর 23। আর এক মাঝখান থেকে বাদ কিছুদিন কম দিয়েছিলাম, 24 বছর রানিংয়ে চলবে। কীরকম লাভ হয়? লাভ হয় মোটামুটি 3 মাস কোনো মতো সংসারটা চালাতে পারি। কি নাম আপনার? যোগবন্ধু দেবনাথ। বাড়ি কাকরাবন? কাকরাবন মোটর স্ট্যান্ড, পোস্ট অফিসের পেছনে। আর এই যে গাছগুলো কোথায় আছে আপনার? গাছগুলি আছে আমাদের কাকরাবন, কুসামারা, তারপর বাজারের আশেপাশে আছে, তারপর কাকরাবন কলেজ টিলা আছে, মানে বিভিন্ন যে এরিয়াটা লিয়ে আমি করতেছি। কীরকম গুড়ে কীরকম লাভ হয় গুড় তৈরি করে, বাটালি তৈরি করতে? লাভ হয় প্রতি কেজিতে 300-350 টাকা। ব্যাপার তো একটু কঠিনে যায়, এবার একটু লাখি কম, লাখি টাকি পুরে আমরা মোটামুটি 400 টাকা বাজার চলে, বাস এইভাবে চলতে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।